नबी नबी मेरा नबी 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 मेरा नबी। নখ রাখা নিষেধ কেন জানেন মা? অনেক মহিলারা নখ রাখে লম্বা লম্বা, এখানে মনে হয় না আছে না? যদি আমার মা বোন নখ আপনারা রাখেন, আপনাদের হাতে ধরে বলি, যে জায়গা ধরলে খুশি হবেন সেই জায়গা ধরে বলি নখ রেখো না মা। কারণ হেন্দার হাতে নখ ছিল বড় লম্বা লম্বা, কসম খেয়েছিল আমি অপরাধ আমার বাপের দুনিয়া থেকে আঘাত করার শাস্তি আমি তাকে আপনার দেব। সোনা মানিকের আমার এই লম্বা নখ দিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বুকটাকে মানে সিনাটাকে ফেড়েছিল। এজন্য নখ রাখবেন না জননী। নখ যদি রাখেন হেন্দার অনুসরণ করা হবে। পৃথিবীর সারজমিনে মায়েরা, আপনি হয়তো মনে করেছেন নখ রাখলে সুন্দর লাগে, না না না, আপনাকে অত্যাচারী মনে হবে। আমার নবী আপনার প্রতি খুশি হবে না, কারণ আমার নবী পাকের চাচাকে যে আঘাত করেছে তার নাম হেন্দা, সে আপনার এমনি করে আঘাত করি আপনার কলিজা বার করে চিবিয়েছিল। বাবা সোনা মানিকেরা আমার, হাদিস শরীফের ভিতরে আসতেছে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই শহীদ হওয়া দেখে শিশু বালকের ন্যায় কান্না করেছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, রাসূলের পাকের কান্না আমার এমন কান্না কখনো দেখিনি যেমন কান্না নবী আমার চাচা জানের শহীদ হওয়াতে হয়েছে। ও সোনা মানিকেরা আমার, এই জন্য পৃথিবীতে নখ রাখবেন না, কারণ আপনার প্রতি আমার নবী খুশি হবেন না। নবীকে খুশি যদি করতে চাও আমার নবীর কথা মেনে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। এমন জীবন তুমি করো গো গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলেন আব্বা আমার? এর জন্য মরণ আমাদের অনিবার্য। আব্বা আমার, নামাজ আমাদের জন্য ফরজ, নামাজ অপরিহার্য কাজ। নামাজ আমাদেরকে পড়তেই হবে। নামাজ আমরা পড়ব, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, ফরজ আইন। আমাদের জন্য নামাজ ফরজ। নামাজ আমাদেরকে হার হালাতে মাফ নাই। আমার সোনা মানিকেরা, নামাজের পাবন্দি আপনাকে আমাকে হতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার ঘরের ভিতরে আগমন করেছেন জায়নামাজের পাটি পেতে। রাসূল আমার কিয়ামে দাঁড়িয়ে গেলেন। কিয়ামে আমার নবী এত কান্না করতেছেন, এত রোনাজারি করতেছেন, প্রিয় রাসূলের দাড়ি মুবারাকা ভিজে টপ টপ করে পানি পড়তেছে। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলাম, নবী আমার এমন করে কান্না করেন কেন? রাসূল আমার এমন করে কান্না করেন কেন? আল্লাহ পাক কোন ওহী নাযিল করলেন নাকি? সোনা মানিক আমার, এমনি করে যখন কান্না করতেছেন, রাসূল আমার রুকুতে গেলেন কান্না করতেছেন, সিজদাতে গেলেন কান্না করতেছেন। যে রাসূলের জীবনে আগে পিছে কোনো গুনাহ নাই, আমার ওই রাসূল এমন নামাজ পড়তেছেন, নামাজ পড়েন রোনাজারি করেন, নামাজ পড়েন কান্না করেন। আব্বাজি আমার, নামাজ সমাপ্ত হওয়ার পরে আম্মা জান জিজ্ঞাসা করতেছেন, ওগো প্রিয় রাসূল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার প্রতি কোনো ওহী অবতীর্ণ করলেন নাকি? আপনি কেন এত কান্না করতেছেন? আমাদের নবী বলেন, ওগো বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? এই জন্য আমি নবী এমন করে আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করি। সোনা মানিক আমার, যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, যে রাসূলের প্রতি স্বয়ং আমার আল্লাহ পাক দরুদ পাঠ করেন, ওই নবী যদি এত ইবাদত এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করেন, আমাদের নামাজের কোনো ঠিকানা নাই, আমাদের নামাজের কোনো আপনার কিনা পাবন্দি নাই। আব্বাজি আমার, যাদের নামাজ কবুল হয় না তারা মসজিদে ঢুকেছে তো আর বার হতে চায় না। যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে তারা বাজারে ঘুরতেছে, তারা মসজিদে ঢুকতে চাচ্ছে না। ঠিক না? যাদের নামাজ কবুল হয় তারা মসজিদে যেতে চায় না, আর যারা দুশমনে নয় তারা ঢুকেছে তার বেরোচ্ছে না।
আব্বাজি আমার সোনা মানিক, নামাজ কাদের কবুল হবে বলবো নাকি? নামাজ কাদের কবুল হয়, কাদের হয় না? আব্বাজি আমার হুসাইনি মুসলমানের নামাজ কবুল হয়। ইয়াজিদের অনুগামী যারা তাদের নামাজ কবুল। আব্বা আমার হুসাইনি মুসলমান যারা পৃথিবীর সরজমিনে আপনি আমি নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, নামাজে দাঁড়িয়েছি কার জন্য? কিরাত করেছি কার জন্য? রুকু করেছি কার জন্য? সিজদা করেছি কার জন্য? আল্লাহর জন্য। বৈঠক করেছি আল্লাহকে খুশি করা, আল্লাহর আইনকে পালন করার জন্য। জান্নাতের আশায় নয়, জাহান্নামের ভয়ে নয়। কারণ মানুষকে যদি এখন লোভ না দেখানো হয় তাহলে ওরা নামাজ পড়বে না, তাই লোভ দেখিয়েছে। এক শ্রেণীর লোক বলবে যদি না দেওয়া যায় তাহলে ওরা নামাজ পড়বে না, তাই লোভ দেখিয়েছে। কি বুঝলেন? এখন যদি বলা যায় মসজিদে দান করলে কোনো সওয়াব হবে না, তাহলে কেউ দান করবে? সওয়াব আছে না? নামাজ পড়লে তারও সওয়াব আছে না? আছে। কিন্তু আমরা নামাজ পড়ি আল্লাহর হুকুম পালন করার জন্য। হ্যাঁ, নামাজ পড়লে জান্নাত হবে, প্রাইজ আছে। কিন্তু আপনি যদি মনে করেন আমি শুধু জান্নাতের আশায় পড়ি, এটা ঠিক নয়। শরীয়তের আইন জান্নাত আপনার জন্য অবধারিত, নামাজীদের জন্য তো আল্লাহ বানিয়েছেন বাবা। কিন্তু আপনি কি একবার হিসাব করে দেখেন, মোহাব্বত, শরিয়ত, তরিকত, মারিফাত, হাকিকাত। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে ছুটে চলেছেন। সবাই বলছে কোথায় যাবেন? রাবিয়া বলেন আমি আগুন দিয়ে জান্নাত জ্বালিয়ে দিব আর পানি দিয়ে জাহান্নাম নিভিয়ে দেব, তাই যাচ্ছি। কেন গো? যেন জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত যেন মানুষ না করে। এ কেমন কথা? জাহান্নামের ভয় জান্নাতের আশায় যেন না করে। খেয়াল করেন, তাহলে আপনাকে আবার বুঝাতে হয়। আব্বাজি আমার, আল্লাহ পাকের একজন নবী মুসা আলাইহিস সালাম কোহে তুরে আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন। বাবা, এমন সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ব্যক্তি নামাজ পড়ে পড়ে একটি গাছের নিচে বড় একটা গর্ত করে ফেলেছেন। এমন সময়তে বাবাজি আমার আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। উনি আপনার ডাক দিয়েছেন, ওগো নবী, জামানার নবী মুসা কালিমুল্লাহ, আমার আপনার কাছে একটি আমার প্রশ্ন আছে, জানার আছে। ওগো নবীজি, আপনি তো কোহে তুরে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, তাহলে আপনি আল্লাহ পাকের কাছে শুনবেন। আমি যে বৃদ্ধ হয়ে গেছি, নামাজ পড়ে পড়ে মাজা আমার কুজো হয়ে গেছে, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমার জীবনের ইবাদত আল্লাহ কবুল করেছেন কিনা? নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন, স্মরণ আল্লাহ পাকের কাছে জানালেন, ওগো রব্বে কারীম, প্রতিমধ্যে একজন আপনার গাছের নিচে আপনার ইবাদত করি, আপনার ওই বান্দা বৃদ্ধ বয়স, মাজা সোজা করতে পারে না, তার ইবাদত আপনার দ্বারে কবুল হয়েছে কিনা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কি আল্লাহ জানিয়ে দিলেন, ওগো নবী মুসা, আমার বান্দাকে গিয়ে জানিয়ে দেবে আমি আল্লাহ পাক তার জীবনের একটি সিজদা কবুল করিনি। নবী মুসা আলাইহিস সালাম ফিরে এলেন, আসার সময় জিজ্ঞাসা করেন, হুজুর খবর? বলে আপনার কোনো কিছুই কবুল। বলেন, জওয়ান মানুষ, বুড়ো হয়ে গেছে, মাজা কুজো হয়ে গেছে, এখন যদি বলে কবুল হয়নি, তার হবে মাথা খারাপ, নষ্ট। আব্বা আমার সোনা মানিকেরা, কিন্তু তিনি তো আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি বলেন যাই হোক না কেন, আমার নামাজ কবুল হোক বা নাই বা হোক, আল্লাহ যখন আইন করেছেন, ফরজ করেছেন, আমি যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ ছাড়বো না।
আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আবার যখন গেলেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে কোহেতুরে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো নবী মুসা আমার বান্দাকে জানিয়ে দিও আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত ইবাদত কবুল করেছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, ওগো রব্বে কারীম এতদিন আপনি কবুল করেননি, এখন কবুল করলেন, কি এমন কাজ করেছে সে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো নবী মুসা ও আগে ইবাদত করত জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, আর যখন বলেছি তার ইবাদত আমার দরবারে কবুল হয়নি, শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, ওগো আল্লাহ তুমি নামাজের আইন করেছো, বিধান দিয়েছো, কবুল করা না করা তোমার ব্যাপার। আমি যখন তোমার গোলাম, আমি যখন তোমার দাস, আমি যতদিন বাজবো নামাজ ছাড়বো না। ওগো নবী মুসা যেদিন থেকে আমার বান্দা আমার প্রতি আস্থা নিয়েছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনের ইবাদত কবুল করেছি। কি গো আমাদের হালাত কি? আমার কথা কি কিছু বুঝতেছেন? শুধু শরিয়াত নয়, শরিয়াত তরিকত মারিফাত হাকিকাতকে বুঝতে হবে। যুবক আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা কিছু আপনার আমার সঙ্গে যাবে না, যাবে সৎ আমল। বাবারা একটা জিনিস আমি আপনাদের অনুরোধ করব, যারা রাস্তাতে আছেন, অনেক যুবক আমার ভাইয়েরা বাবারা আছেন, তোমাদের হাত ধরে বলি বাবা একটু ভিতরে এসো। বাবা ভিতরে আসলে কি হবে আপনারা সবাই জানেন, জ্ঞানী মানুষ আপনারা, কেউ মূর্খ নয়, সবাই জ্ঞানী মানুষ। আপনি জানেন মুরগি যখন ডিম নিয়ে বসে পালকের ভিতরে থাকলে ডিমগুলো বাচ্চা ফোটার আশা থাকে, আর যদি সাইডে যায় তাহলে ঘোলা পড়ে যায়। তা আপনারা এসেছেন সওয়াব পাবেন, যেই বাড়ি থেকে বার হয়েছেন যে আমরা জলসায় যাচ্ছি, আপনার নামায় আমলে নেকি লেখা শুরু হয়ে গেছে, এসেছেন নেকি হচ্ছে, কিন্তু ভিতরে ঢুকলে 16 আনা পুণ্য হতো। জোরে বলুন। এই জন্য বললে একটু 16 আনা নিয়ে যান, পাচ্ছেন তো যেন কোথাও একটু খামতি হয়ে যাচ্ছে। এই জন্য ভিতরে আসলে 16 আনা, একদম 16 আনায় তো 1 টাকা নাকি, এখন তো আনা আর নাই, আছে ওসব আগেকার হিসাব ছিল। বাবা আপনাদের কাছে অনুরোধ করে একটু ভিতরে আসুন, একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খানজাত থালায় দিয়েছে খেজুর, মনে আছে? কি অপরাধ? রোজা দিনের বেলা বিবির নিকটে চলে গেছে, তাই তো রোজা নষ্ট করে ফেলেছে। খানজাত থালায় খেজুর। ওগো নবী মদিনার মাটিতে আমার মতো দ্বিতীয় কোন গরিব মানুষ আছে নাকি? একটু ভিতরে আসেন, তাহলে আমি কারণটা বলি। এবার কি হচ্ছে ঘটনাটা শোনেন। একটু ভিতরে আসেন বাবা, একটু ভিতরে আসেন। জি আমি খুব অল্প সময়ের মধ্যে নেমে যাব, 11টার ভিতরেই, 10:30 বাজে, আর আধা ঘন্টা থাকবে। বাবা আমার আপনারা একটু ভিতরে আসুন। আমার জওয়ান যুবক সোনা মানিক একটু কাছে আসুন বাবা। এমন ওই প্রশ্নকারী খেজুরের খানজাত থালাটা হাতে নিয়েছেন আর বলতেছেন, হুজুর আমি তো আপনার দরবারে এসেছি, এখন আমার মতো গরিব আর মদিনাতে কেউ নাই। প্রথম আমার নবী অর্ডার দিলেন 60টি আপনার গোলাম আজাদ করতে হবে। দ্বিতীয় বললেন 60টি মিসকিন, আপনার 60টি রোজা রাখতে হবে। তৃতীয় বললেন 60টি মিসকিনকে উদর ভর্তি করে খেতে দিতে হবে। 4 নম্বরে আমার নবী পাক খানজাত থালার খেজুর দিয়ে বললেন, যাও গরিব মিসকিনকে তুমি দান করো, সাদকা করো, দান করো, তোমার কাফারা আদায় হবে। কিন্তু তার আশা কি, তার চাওয়া কি? হুজুর আমার মতো গরিব আর ও যুবক দরবার, আমার নবীর কেমন দরবার, আমার রাসূল কেমন রাসূল, আমার আপনার নবী কেমন নবী, যে দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না গো বাবা। সকল বেদনার ঔষধ আমার নবীর দরবারে, সকল জ্বালার ঔষধ আমার নবী পাকের দরবারে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন।
ও যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন, নবীজি এই মদিনার মাটিতে আমার মতো আর কেউ গরিব নাই, বলুন এখন আমি কি করব? আমার নবী এখন তাকে কি বললেন, এই জবাবটা বলবো নাকি? বলবো বলবো বাবা বলবো। যদি আপনারা কেউ যদি পারেন ৫০০০ টাকা দিতে মসজিদের জন্য, বাপ হবে না? আল্লাহর ঘর হবে, ঘর আপনার আমার সুন্দর হবে, কিন্তু মসজিদ ঘর সোনা থাকবে। মসজিদ ঘর সোনা মানে শূন্য, খালি। এটা কি সুন্দর? ঘরের থেকে মসজিদ ঘর সুন্দর বানাতে হবে। তাহলে এই মসজিদ আমাদেরকে হাসরের ময়দানে বুকের ভিতরে পালকের ভিতরে করে নিয়ে যাবে। জোরে বলুন। ও যুবক, যেদিন কিয়ামত হবে সব জায়গাগুলো গলে পড়ে যাবে, আল্লাহর ঘর মসজিদ কোনো গলবে না। তখন আমার আল্লাহ পাক বলেন, মসজিদ কেন তুমি গলো না, কেন তুমি ধ্বংস হও না? সঙ্গে সঙ্গে মসজিদ জবান খুলে কথা বলবে, আল্লাহ আমাকে যারা ভালোবেসেছে তাদেরকে যদি আমার বুকের ভিতরে করে নিয়ে যাওয়ার অর্ডার দাও, আমি মসজিদ গলে যাব। আমার আল্লাহ পাক বলেন, মসজিদ কাঁদিস না, তোকে যারা ভালোবেসেছে সকলকে তোর বুকের ভিতরে করে পার করিয়ে দেব। কি গো, আজ সেই মসজিদের কোনো মায়া আমাদের নাই। আব্বা আমার ৮০০০০ টাকা চেয়েছি, এমন কোন মায়ের সন্তান আছেন আল্লাহর ঘর মসজিদে দেবে? ৫০০০০ টাকা দেবেন। আমি মুসাফির মানুষ, আল্লাহ পাকের কাছে দোয়া করব, এই হাত দিয়ে কে দিয়েছে? মোহাম্মদ আলমগীর খান আব্বা মায়ের নামে ৫০০০ টাকা করে গেলেন দান। আমিন আমিন আল্লাহ। ওগো আল্লাহ রব্বুল আলামিন দানকে কবুল করো পাক রব্বুল আলামিন। নারে তাকবীর। এরকম আওয়াজ হবে না আরো জোরে? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা মদিনা সাহাবীদের সুন্নাত। যখনই মদিনা সাহাবীরা রাসূলের পাককে ডাকতেন তো কি বলতেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার ওই নবীর রিসালাত বিহীন ওয়াহদানিয়াতের কোনো দাম নাই। এজন্য নারায়ে রিসালাত, আরো জোরে হবে, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল্লাহ যে আশায় আমার ভাই দান করেছেন ওনার দানকে কবুল করে নিন। আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, নবী মাখা বানিয়ে দিন, দিদারে মদিনা নসিব করে দিন। আর একজন হয় না বাবা, দুইজন মিলে ৫০০০ দেন, হবে না বাবা? ও আমার সোনা মানিক, আমি ২০,০০০ ৫০,০০০ টাকা চাইনি। আল্লাহর ঘর মসজিদ সুন্দর হবে বাবা, এই জন্য আপনাদের কাছে চেয়েছি। কোন ব্যক্তি আছেন নাকি মায়ের সৎ সন্তান? আমি এই হাত দিয়ে আল্লাহর খানা কাবা ধরেছি। নাম আপনার? আব্বাজান মোশাররফ খান। আপনার নাম? জি জি, মোশাররফ খানের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একটা ছেলে মারা গেছে, একটা মেয়েও মারা গেছে। আরে আপনি তো নসিব ভালো, বাচ্চা বেলায় মারা গেছে, বড় হয়ে গিয়েছে। আল্লাহ জান্নাতবাসী করুক এবং অসুবিধা নেই, হাফেজে কোরআন জান্নাতি, সুবহানাল্লাহ। বাবা উনি বলেন আমি গরু দিয়েছি আর প্যান্ডেল দিয়েছেন, আরো বলেন আমি ১০,০০০ টাকা দেব। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ দান কবুল করুন। আল্লাহ রুজিতে বরকত দিন। ওনার সন্তান দুইটি, একটি মেয়ে একটি ছেলে, দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আব্বা জান ইন্তেকাল করে গেছেন। আল্লাহ সকলের কবরে সওয়াব পৌঁছিয়ে দিন, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শত্রুগণে কোনদিনও সুযোগ না মিলে পাইব সুযোগ ভাবে হামজা কোথা গেলে, একদাসী আমির হামজা বনের মধ্যে যায়, সুযোগ পায়া তারা ছেলেদের কয় মারো হে পাথর সবে এ ছেলের তরে, আমরা মারিলে হামজা দোষী করে পরে, হাতেতে পাথর তুলে আরব সন্তান নবীকে মারিল কুগত জানে সুবহান। শরীর হতে রক্ত স্রোত বহিয়া চলিল, মক্কা হতে বাহির হয়ে কাঁদিতে লাগিল। পর্বতের উপর গিয়ে আল্লাহর রাসূল নবী বলেন দুআ মোর করো হে কবুল। নারে তাকবীর। কি আছে আর একজন দিবেন বাবা? 10 10 দুইজন হলো বলেন সুবহানাল্লাহ। একজন গোপনে ওস্তাকার ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে 5000 টাকা নারী দিলে আল্লাহ তার রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াত দারাজ করে দিন, আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিনা নামে একজন 500 টাকা, আয় আল্লাহ পাক পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নে যেন আমার নবীজিকে পায় সে যেন দেখাও। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতা করে খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন। নারে তাকবীর। দানকারী দাতাগণ এরকম আওয়াজ হলে টাকা দেয়। আচ্ছা আপনাদের আওয়াজ নেই? 72 জন আওয়াজ দিয়েছেন হুসাইন পাকের বডিগার্ড। কোথায়? কারবালার মাটিতে। 22,000 এজিদি সেনার কলিজা হিলে গেছে। কি গো? আর এই বাসন্তী এলাকায় জালসাজায় তো অনেক লোক, তা আপনাদের আওয়াজ এমন কেন? নারে আল্লাহু আকবার। চাচা মনে করছে ভাইফোরা দেখছে, দেখ। এরকম হলে হবে না। আল্লাহ সকলের আওয়াজে বরকত দাও, রাসূলের মুহাব্বত দাও। খুব ভক্তি ভরে যত আওয়াজ আছে খুব মুহাব্বতে তাকবীরটা দিবেন। নারে তাকবীর। হয়নি 16 আনা হয়নি, হয়েছে ভাই? না হয়নি। আর জোরে নারে তাকবীর। নারে তাকবীর। নারে রিসালাত। দানকারী দাতাগণ আল্লাহ দান কবুল করুন। জোরে বলুন আমিন। মোটামুটি হয়েছে। মোটে আওয়াজ দেয় না বলে দেবে না নাকি? দেখেন নামাজ আমরা পড়ি নাকি? নামাজে যখন বৈঠকে বসি কি বলি? আত্তাহিয়াতু যখন পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজ, রুকু, সুজুদ, তেলাওয়াত সব আল্লাহ। নবীর দরুদ কেন? নবীর দরুদ বিহীন নামাজও সঠিক। এরপর আত্তাহিয়াত শেষ করে দরুদ শুরু করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়ি না? ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আয় আল্লাহ দরুদ সালাম অর্পিত বর্ষিত হোক মুহাম্মাদের উপরে এবং তার আলে পাকের উপরে। আলে পাক বলতে কে? ওয়া আলা আলে মুহাম্মাদ, তার আলে পাকের উপরে দরুদ বর্ষণ হোক। তাহলে আলে পাক কারা? আলী, ফাতিমা, হাসান, হুসাইন, এই চারজন আলে পাক আমার নবীকে দিয়ে হয় পাক পাঞ্জাতন। জোরে বলেন। নামাজ আল্লাহ,
রুকু আল্লাহ, সেজদা আল্লাহ, তেলাওয়াত আল্লাহ, সব আল্লাহ। দরুদ কার? নবী এবং আলে নবী। আলীর উপরে দরুদ পড়তে হয়, আলী পাকের উপরে দরুদ পড়তে হয়, খাতুনে জান্নাতের উপরে দরুদ পাঠাতে হয়, হাসান পাকের উপরে দরুদ পাঠাতে হয়, হুসাইন পাকের উপরে দরুদ পাঠাতে হয়। যত সময় আপনি আমি এনাদের উপরে দরুদ না পাঠাবো নামাজ সম্পূর্ণ। এই ঠিক কিনা ভুল? হোসাইনি মুসলমানের দোয়া কবুল হয়, নামাজ কবুল হয়। এরা নামাজে তো বলছে ওয়া আলা আলে মুহাম্মদ, কিন্তু ভিতরে বলছে হোসাইনের দুশমনী। কেমন? খাতুনে জান্নাতের দুশমনী। কেমন? খাতুনে জান্নাত পাকের দুশমনী মানে এরকম। বাবা কবর খোদাই করেছে আম্মাজান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খোদাই করার পরে বলেছে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা নাই কবর তোর ভিতরে নবী পাকের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে, মাওলা আলীর স্ত্রী রাখা হবে, হাসান হুসাইন পাকের আম্মা রাখা হবে। কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হুসাইনের স্ত্রী চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মৌলবি তো ইয়াজিদি দলের মৌলবি, এই মৌলবি তো ইয়াজিদি দলের মৌলবি। দুটি কারণ, হয় ও জানে না তাই বলে, নইলে ও যতই মুখে ও আলা আলে মুহাম্মদ বলুক ভিতরে ওর দুশমনী রয়েই গেছে। খাতুনে জান্নাতকে কবর চেনে না, খেপা। এটাই তো নবীর দুশমনের কথা। ভালো করে কিতাব পড়ো, হাদা হাদিসুন মাউযু, এই হাদিসটি বানাওয়াট। তুমি কবরের আযাব বর্ণনা করতে গিয়ে আহলে পাককে তুমি একদম জাহান্নামে পাঠিয়ে দিলে। আরে যে আহলে পাক, যে হাসান হুসাইন জান্নাতীদের সরদার, যে খাতুনে জান্নাত জান্নাতি মহিলাদের সরদারিনী, যে আলী পাক জান্নাতের টিকিট না দেওয়া পর্যন্ত কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। কি পড়ছো আর কি ওয়াজ করতেছো? শুনে শুনে ওয়াজ করতেছো। দুটো বাংলা কিতাব পড়ে ওয়াজ করতে যাবো যে বড় হুজুর, সুর করে টেনে দিলেই হয়ে গেল। যুবক, যাদের উপরে দরুদ না পড়লে নামাজই সম্পূর্ণ নয়, তাদের নাকি কবর চেনে না। আরে যে আম্মাজান খাতুনের জান্নাতের রূহু আজরাইল ফেরেশতা কবজ করেননি, তাকে কবর চেনে না। আরে যে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফনে জান্নাতি 20 মিসকাল আতর কাফনে দেওয়া হয়েছে। জোরে বলুন। আমাদের কাফনে তো কাফন আতর দেয় দোকান থেকে কিনে এনে, আর আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা কাফনে জান্নাতি 20 মিসকাল আতর দেওয়া হয়েছে। আপনি খবর রাখেন না, ডাল ডাল করতেছেন, শুনে ওয়াজ করতেছেন, আর বড় হুজুর সেজেছেন। স্টেজে উঠে কেউ ওয়ালার লোক নাই, যে যার ইচ্ছা সে তার মতো বলে যাচ্ছে। আর মানুষের মাঝে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমানটুকু নিয়ে চলে গেছে। এবার ঈমানের ব্যাখ্যা দেন। ঈমান আগে, আমল পরে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ যত হুকুম করেছেন সব ঈমানদারকে বলেছেন। নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে, যাকাত দিতে বলেছেন ঈমানদারকে, সৎ কাজ করতে বলেছেন ঈমানদারকে, নাকি? তাহলে ঈমান, আপনি প্রথম নাম্বারে যে ঈমান আনলেন আপনার এক সংখ্যা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার সমস্ত আমলগুলো আপনি মনে করুন আপনার জিরো। খুব কারা না না, আমি কিছু খাবো না, আমার বক্তব্য শুনে অসুবিধা হচ্ছে বাবা। আমি কিন্তু বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তা, ওলি আল্লাহ ভক্ত, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াতেন।
আমার মুর্শিদে কেবলা যেতে 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 সিঁড়ি একজন বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আলফে সানি হুজুর থেকে নিয়ে বাহাউদ্দিন নকশবন্দ দিয়া মুজাদ্দিদ দিয়া, আর এখান থেকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে তরিকতের দার ও মাদার আমার প্রিয় নবী। জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। বাবা এইরকম সত্যি আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা দান কবুল করুন। আমার আম্মা জানদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। আল্লাহ রুজিতে রোজগারে বরকত দিন। স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করুন। আল্লাহ পাক অনেকের একজন মা দুদিন পর 500 টাকা দিবেন। বাবা দান কমে গেল, মানে ওয়াজ করতে গেলে এদিকে হয় না, আর এদিক করতে গেলে ওদিক হয় না। থাক এ পর্যন্ত। তবে এতটুকু বোঝেন, আহলে বায়াতের দুশমন তারা আমার নয়। ইসলামের জি ওয়াজের মধ্যে দিলে ভালো হয়। আচ্ছা, আম্মাজান ফাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আতর যে দিয়েছেন, মুকিম সর্দার 500 টাকা, সিমেন্টের জন্য 500 টাকা দিয়েছে। কি নাম? মাফিজুল সর্দার। আল্লাহ পাক কবুল করুন, রুজিতে বরকত দিন। নারে তাকবীর। মসজিদে কাজের জন্য আফতাব খান কত আছে? 1000 টাকা। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আল্লাহ পাক দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, রুজিতে রোজগারে বরকত দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গস। ইয়া গস, গস পাক বড় পীর সাহেব আমাদের পীর নয়, আমরা মানি না থাকে, তাই ওনার নামে তাকবীর দিলে উনি খুশি হবেন না? কথা বলেন না কেন? নারে গস, ইয়া গস, নারে গস, নারে খাজা, ইয়া খাজা। মাফিজুল সর্দারের আব্বা নাই, ইন্তেকাল করেছেন। দোয়া করব বাবা, আমি একদম দোয়া করি নামবো। এই হাতে আমি হাজারে আসওয়াদ আল্লাহ ধরার তৌফিক দিয়েছেন। এই হাতে আমি কাবা গেলাব ধরে এসেছি। আল্লাহর কাছে দোয়া চাইব যেন আল্লাহ আজ এই সাজিনা তলা মানুষ যারা মেহফিলে এসেছেন, আল্লাহ সকলকে যেন আপনার হাবিবের রওজা জিয়ারাত করার মতো নসিব দান করে দেন। বাবা এজন্য অনুরোধ করি, শেষ দোয়া নিয়ে যান, ভিতরে আসুন। আপনারা বারবার ডাকছি কিন্তু আপনারা আসছেন না কেন জানি না, হয়তো আমার প্রতি রাগ থাকতে পারে। দেখুন, আপনারা আমার কেউ দুশমন নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঠিক যে দ্বীন, যে ধর্ম নবী প্রচার করেছেন, এই শরিয়াতের ওয়াকালাতে শরিয়াত উলামায়ে দ্বীন, সেটাই প্রচার করা দরকার, নাকি বলেন? আব্বা আমার আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আতর দেওয়া হয়েছিল, এই আতর কে এনেছিল আমি আপনাদের বলবো। একজন ব্যক্তি আছেন যে 2000 টাকা দিতে পারেন মসজিদের জন্য। ওটা কিন্তু রয়ে গেছে। কোনটা? সেই খেজুর, ওটা এখনো বলা হয়নি। কথা বুঝেছেন? এই আতরটা কে এনেছিলেন? জান্নাত থেকে, আপনাদের বলবো। এবং কতটা আতর এসেছিল আপনাদের বলবো। জান্নাতে কতটা আতর আনা হয়েছে। আব্বা আমার আছেন কেউ একজন 2000 টাকা দিবে? হবে না? কি নাম? মকবুল নবদুল খান, 2000 টাকা। নারে তাকবীর। বাবা আমার জান্নাত থেকে আতর এনেছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন কখন এনেছিলেন? শুনতে গেলে 2000 লাগবে। আছেন কেউ? কখন এনেছিলেন? 2000 টাকা। কি নাম? কুতুবউদ্দিন ঢালি। নারে তাকবীর। নবী পাক যখন ইন্তেকাল করেন তখন এনেছিলেন। কতটা এনেছিলেন? শুনতে গেলে 2000 লাগবে। কে আছেন? জলদি 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 জলদি। নাই নাই নাই। আর একজন ছেলে 2000 টাকা মসজিদ আল্লাহর ঘরের জন্য দেবেন। হাদিসও জানবেন, মসলাও শেখা হবে, হাদিসও জানা হবে, দানা হবে, সওয়াবও হবে, সবই হবে। কতটা আতর এনেছিলেন বলবো। তাহলে এনেছেন কে?
কখন এনেছেন? নবী পাক ইন্তেকাল করার সময়। কতটা এনেছেন? শুনতে গেলে 2000 লাগবে। তো কি হলো? ওটা 1000 আগের হয়ে গেছে। এবার এখন আপনি 1000 দিচ্ছেন, তাহলে আর একজন যদি আপনি বলেন কেউ দেয়, তাহলে 2000 হলে হবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই আমার আগে 1000 দিয়েছেন, আবার 1000 দিবেন। এটা 1000, ওটা তো আগে হয়ে গেছে। এবার 1000 হয়েছে, আর 1000 হলে বলবো কতটা আতর এসেছে। হয় না বাবা? আর 1000 একজন হয় না বাবা? শোনা আমার, দেখেন দেখেন, মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদি, নানা নানি, তাদের নামে দেবেন। আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে, সওয়াব তারা কবরে শুয়ে শুয়ে পাবে। এটাই সাদকায়ে জারিয়া। আছেন কেউ? আর একজন 1000 টাকা। জি, আব্দুল হাকিম মন্ডল। কত? 1000। তাহলে 2000 হয়ে গেল। তাহলে বলতে হবে নারে তাকবীর, একটু জোরে তাকবীর দিতে হবে। নারে তাকবীর। এ হয়নি বাবা, আরো জোরে নারে তাকবীর। আতর এনেছিলেন জিবরাইল আমিন 60 মিসকাল। কতটা? 60 মিসকাল। এখন এই আতর কোথায় কোথায় ব্যবহার হয়েছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় 60 মিসকাল এসেছে। তাহলে নবী পাকের কাফনে কতটা আতর দেওয়া হয়েছে? শুনতে গেলে আবার 2000 দেওয়া লাগবে। হবে? আব্বা আমার, সোনা আমার, পকেটে 20000 টাকার মোবাইল থাকে, আল্লাহর ঘর মসজিদে 2000 হয় না। কে আছেন জলদি করে বলেন বাবা? কে আছেন? ও যুবক, আল্লাহর ঘরে হবে না বাবা? ও জওয়ান যুবকেরা, আমার মায়েরা, পর্দানাসীনা জননী, অনেকে স্বামী ধরে ধরে মারে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার কাবা ঘরের সাদকা, রাসূলের পাকের রওজার সাদকা, আজ জলসায় মসজিদে দান করবে তার সাদকায় স্বামী স্ত্রীর এই গন্ডগোল বন্ধ করে মুহাব্বতের সংসার বানিয়ে দাও। কোন মায়েরাও যদি দেন, আপনারা নিয়ত করেন 500 দেব, 1000 দেব, কিছু হোক আর নাই বা হোক, 500 করে টাকা তো প্রতি মাসে আসে না? আসে না? এই কথা বলেন, পাওয়া যায় না? ভান্ডারে ঢুকছে না? তাহলে ভান্ডারে যখন ঢুকতে সে টাকা যাচ্ছে কোথায়? শোনা যাচ্ছে বেশি দেবে, তো এখনো হয়নি মনে হয়। হয়ে গেছে? আপনাদের দিয়ে হয় না? হয়নি তো। এ মাসে 1000 দিয়েছে, কারণ তাহলে দিলে তো ভালো হতো। মানে আমি খোঁজটা রাখি না কেন? মানে আমি ওসব করিনি, বুঝতে পেরেছেন? আমি ওসব করিনি, আমার স্ত্রীকে করতে দেইনি। বল বলে। মায়ের নাম হালিমা খান, আব্বা ইন্তেকাল করেছেন। আব্বার নাম কি? আব্দুল মুতাল্লিব খান। আপনার স্ত্রীর নাম খাদিজা খান। বিবির নামে 1000, মায়ের নামে 1000। ফাতেমা খান নামে মেয়ে, তার নামে 1000, 3000। 3000 হইল 3 জনের নামে। আর নানা নানি সব আছে, তাহলে মরি তাদের নামে সবার হইল। আরে 4 জন করেছেন, তা বলছে আমি 3000 দেব, 1000 নগদ। কি নাম আপনার? মনোয়ার খান। বুঝতে পেরেছেন? মনোয়ার খান ইনি দাওয়াত দিয়েছিলেন, আর উনি 3000 টাকা দেবেন বলছেন। 3 জনের নামে 1000 করে, 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। হ্যাঁ, বলছি উনি আমি নগদই দিব, এখন দিচ্ছি নগদে হবে, হয়তো 1 দিন। একজন নিয়েছে, একটু পরে দেবে, সেটাই দিয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি না, উনি দেবে। অনেকে বাকি মানে তো ফাঁকি, অনেক সময় মনে করে, ওয়াদা করে, অনেকে দিতেও চায় না, এরকম ভাব আছে মনে হয়। তবে এখানকার লোকের স্বভাব এমন না, এরা যেটা ওয়াদা করে ইনশাআল্লাহ দেয় এবং দিয়ে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা